আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র মাহে রমাদান আমাদের সন্নিকটে। পবিত্র মাহে রমাদান আমাদের জন্য রহমত, বারাকাত এবং মাগফিরাত নিয়ে এসেছেন। আমরা রজব মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের সেই দোয়াকে কবুল করেছেন এবং মাহে রমাদান আমাদের একেবারে দরজায় কড়া নাড়ছেন। মাহে রমাদান রহমত, বরকত, মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন। এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে, অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। পবিত্র মাহে রমাদান জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার হলো, রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং তৃষ্ণার্ত রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পানি পান করাবেন। এবং রমজান বিষয়ে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানকে আমাদের উপর ফরজ করেছেন যেমনিভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে আমরা খোদা বিরুতা অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। পবিত্র মাহে রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফ নেওয়ার মাস। হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক, এই রমজান উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মুমিন হৃদয়ের মধ্যে একটা উৎসবের বার্তা বয়ে যাচ্ছে। দীর্ঘ একটি বছর পর আমরা রমজানকে আবার পেয়েছি। এই রমজানের পুরো সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ব্যস্ততাগুলোকে আঞ্জাম দিয়ে আমরা ফেলেছি এবং আমরা অনেকেই সাজিয়েছি রমজানের সময়গুলো আমরা কিভাবে কাটাবো। ইবাদতের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, ইস্তিগফার, নফল আমল এবং কিয়ামুল লাইল, সালাতুত তারাবি থেকে শুরু করে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি আমাদের রমজানটাকে আমরা কিভাবে উদযাপন করব। তো এজন্য আসুন পবিত্র রমজানকে স্বাগত জানাই। রমজান আমাদের জন্য রহমত নিয়ে এসেছে। রমজানের এই সময়টাকে আমরা সকলে কাজে লাগাই। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং সিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল প্রকার প্রাণাহার এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম। রোজা কিন্তু উপবাস থাকার নাম নয়। আমি রোজা রেখেছি, আমার নফসকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে কাজে লাগিয়েছি, নফসের হেফাজত করতে পারিনি, চোখের হেফাজত করতে পারিনি, আমার জবানের হেফাজত করতে পারিনি এবং হাতের, পায়ের, এগুলোর যদি হেফাজত আমরা না করতে পারি তাহলে এই উপবাস আমার কোনো কাজে আসবে না। আসুন আমরা সকলে পবিত্র মাহে রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি আমরা যেন সুস্থতার সাথে পবিত্র মাহে রমাদানের গুরুত্ব বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে, ফরজ এই বিধানকে সঠিকভাবে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।